কিছুদিন আগে আসিফের একটি ভিডিও দেখেছিলাম, সে বলেছে যে বিদেশি কোনো নাগরিককে ভোট করতে দিব না, এমন টাইপের কোনো কথা। এখন তারা দেখে তাদের মতো, তারা তো হচ্ছে এতদিনে আওয়ামী লীগের বড় নেতা হয়ে যেত। হ্যাঁ, তারা তাদের জায়গা থেকে তারা এতদিনে আওয়ামী লীগের লুঙ্গির তলায় থেকে যেভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যে রাজনীতি করেছে, এতদিনে তারা আওয়ামী লীগের মস্ত বড় নেতা হতো। আমাদের নেতারা তা করেনি। আমাদের কোনো বিএনপি নেতা আওয়ামী লীগকে তোষামতি করে রাজনীতি করেনি। তারা জেলে ছিল, তারা মামলা খেয়েছে, তারা বাহিরে, তারা কষ্ট মষ্ট করে যারা বাহিরে যেতে পেরেছে তারা বাহিরে গিয়েছে, বাহিরে থেকে অর্থ দিয়ে এই দেশের এই যে আমাদের দল জাতীয়তাবাদী দলকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে আমাদের কাছে বাহিরে থেকে তারা কষ্ট করে। তো এখন তারা দেশে আসবে না? তাদের কি অধিকার নাই? তারা কি দেশে জন্মগ্রহণ করেনি? সে যে বলেছে যে এই ভোট নিয়ে তারা বলেছে যে বিদেশি কাউকে ভোট দিতে, বিদেশি উনি কাকে বোঝাতে চেয়েছে? যে নতুন নতুন এখন যে আমাদের, যদি তারেক রহমানের কথা বলে, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তার মা ছিল এই দেশের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তাকে ভালোবাসে এই দেশের জনগণ, মানুষ। তার ছেলেকে কি বলছে বিদেশি নাগরিকত্বের কথা? কাকে মিন করছে সে? তার মতো আসিফ শুক্র 8-7 দিন হচ্ছে যে একটা দল গঠন করেছে। এই দল গঠন করে তার যদি কথা আর হুঁশিয়ারি এমন থাকে, তাহলে তো আমাদের দলের একটা কর্মীর যোগ্যতা কি তার আছে? আমাদের দলের যে কর্মীরা, তাদের যোগ্যতা কি আছে? আমাদের এক একটা নেতার 400 করে মামলা ছিল। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ 400টা করে মামলা দিয়েছে। তাদের কয়জনের নামে কয়টা মামলা আছে?